উদয়পুরে আবারও চুরির ঘটনা ঘটল বুধবার গভীর রাতে। জানা যায়, বুধবার রাতে অন্যান্য দিনের মতো রাকেশ দেবনাথ নামক এক ব্যবসায়ী উদয়পুরের রমেশ চৌমুহনী স্থিত নিজ দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের পেছনের দিক ভাঙা এবং দোকানের ভেতরে প্রবেশ করে দেখেন সমস্ত জিনিস এলোমেলো। চোরের দল দোকানে প্রবেশ করে নগদ 10,000 টাকা, একটি মোবাইল সহ দোকানের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। সমস্ত ঘটনা জানিয়ে রাখা কিশোরপুর থানায় মামলা দায়ের করা হবে বলে জানান দোকানের মালিক রাকেশ দেবনাথ। গতকালকে রাত্রে আমি তো কালকে তাড়াতাড়ি একটা নিমন্ত্রণ আসলো, তাড়াতাড়ি গেছি গা। যাওয়ার পরে দোকানপত্র উড়ে গেছি গা। সকালবেলা দোকান খুলে দেখি যে ক্যাশ বাক্স ভাঙা রয়েছে এখানে, হ্যাঁ, তালার জায়গায় তালা রয়েছে, ক্যাশ বাক্স ভাঙা, টাকা পয়সা আসলো, তারপরে ঠান্ডা নিচে, সিগারেট নিচে, ঠান্ডা খাইছে, খাইয়ে অর্ধেক নিচে, এরপরে সিম টিম, এরপরে একটা জিও কোম্পানির মোবাইল রয়ে গেছে গা। কি মোবাইল এটা? এটা জিও কোম্পানির থেকে দিয়েছিল আর কি। থানা জানানো হয়েছে? থানাতে জানাইবেন না, থানা আমি এখন ফোন করবো থানাতে। আচ্ছা, কোন দিক থেকে চুরিটা হয়েছে? পেছন দিকে চুরি হয়েছে, ওই পাশের ঘর ভাঙ্গা, এরপরে আমার এখানে ঢুকছে। কোন সময় ঘটনাটা? এটা গতকালকে রাত্রে। কত টাকা নিছে? ওই তো ক্যাশ আসছিল 1010, বাংতি টাংতি মিলে সব কালকে রাত্রে গেছিলাম আর কি। আপনি কোন সময় আছেন দোকানে? এই কোন 11টার সময় আসি। এখন সেটা দেখছেন এই অবস্থা। এটা কোন জায়গা? এটা রমেশ চৌমুহনী। আপনার নাম? রাকেশ দেবনাথ। রমেশ চৌমুহনীতে কি কোনো পুলিশ পাহারাদার থাকে না? হ্যাঁ, সারারাত্র পাহারা থাকে, ওইখানে নাকা পয়েন্ট আছে, নাকা চেকিং থাকে সারারাত্র। তারা কী করে জানে না, কি চেকিং করে কি